এই চিকেন মোমোটা একবার খেলে আর দোকানের চিকেন মোমো খেতে ইচ্ছে করবে না। এটা এতটাই মজা হয় আর এতটাই সহজ বানানো। তো চলুন আমি যেভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এটা বড় একটা কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ। এখানে ময়দাই নিতে হবে, আটা নিলে হবে না। ময়দাটাই মোমোর জন্য পারফেক্ট, এজন্য ময়দাটাই নিতে হবে। তো এখানে গরম পানি দিয়ে দিলাম আমি, ফুটন্ত গরম পানি। এখানে ঠান্ডা পানি দিলে হবে না, ফুটন্ত গরম পানি দিতে হবে, অনেক গরম। আর এটা গরম গরমই মধে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে পরে আবার শক্ত হয়ে যাবে। এজন্য গরম থাকতে থাকতে সুন্দর করে মধে নিতে হবে। এই যে দেখেন আমি নরম করে মধে নিয়েছি। এবার এটাকে সাইড করে রেখে দিব। সুতি একটা কাপড় ভিজিয়ে সেটা দিয়ে মুড়ে রেখে দিতে হবে, না হলে উপরটা অনেক শক্ত হয়ে যাবে। এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এরপর আমি চিকেনটা রেডি করছি। দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দেব ধনেপাতা। এরপর রসুন কুচি দিয়ে দিলাম 1 চামচ, আদা কুচি দিয়ে দিলাম 1 চামচ। এরপর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ি আর সয়া সস। সয়া সসে কিন্তু লবণ থাকে, এজন্য লবণটা একটু দেখে বুঝে দিবেন আপনারা। এরপর সুন্দর করে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, না হলে এর ভিতরে সব কিছু ঢুকবে না, পরে খেতে ভালো লাগবে না। আমি নিয়ে নিব বাটার গরম করে সেই বাটারটা এর উপরে ঢেলে দিব। দিয়ে দিচ্ছি বাটার গরম করে এর উপরে দিয়ে দিলাম। এরপরে আরও সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এটা রেডি হয়ে যাবে। মোমোর রুটি বানানোটা আর আপনাদেরকে দেখালাম না, ওটা কম বেশি সবাই পারে, যার যার ডিজাইন মতো শেষে বানিয়ে নেবেন। আর এটা চিলি অয়েল, এখানে রসুন কুচি, চিলি ফ্লেক্স আর শুকনো মরিচের গুঁড়ি। এই যে আমার চিকেন মোমো রেডি। আমি চিলি অয়েলটার উপরে দিয়ে দিয়েছি, এটাই খেতে আমার কাছে ভালো লাগে। আর সস এখানে আছে টমেটো সস, এটা দিয়েই খেতে হবে। আশা করছি সবাই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।